তো গাইস, এটা হলো রাজুদার পরোটা আর এটা হচ্ছে চাইনিজ পরোটা, যে দুটোই এখন প্রচন্ড পরিমাণে ভাইরাল। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। আমরা যখন দোকান খুলি প্রথম কাস্টমারই চাইনিজ ছিল, ওনার খেয়ে খুব ভালো লেগেছিল। আজকের এই ভিডিওতে আমি এই দুটো পরোটাকেই কম্পেয়ার করব এবং দেখব কোনটা আসলেই ভালো। না না না, আর মানা যাচ্ছে না। রাজুদাকে নিয়ে এত কথা, দাম বেড়েছে, পরোটার দাম বেড়েছে, পরোটার দাম বেড়েছে, এটা মানা যায়? রাজু ভাই নাকি পরোটার দাম বাড়িয়ে দিয়েছে, কি অবাস্তব কথা। রাজু ভাই কি পরোটার দাম আদৌ বাড়িয়েছে না কি করেছে? কত দাম রেখেছে? রাস্তার লোকজন, আশেপাশে যারা রয়েছে, যারা দিন মজুরে কাজ করে, তারা কি আদৌ রাজু ভাইয়ের পরোটা খেতে পারবে কি পারবে না? কত দাম রেখেছে? চলো তাহলে আজকে সেটাই রিভিল করবো, রাজু ভাই সত্যিটাই আজকে রিভিল করবো। अरे तू जा रही রাজুদার দোকানে ভিড় দেখো, সকাল হতে না হতে রাজুদার দোকানে ভিড়টা তোমরা একটু জাস্ট দেখে নাও। আর চলো গিয়ে রাজুদার সাথে গিয়ে একটু কথা বলি। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। ম্যাম, আগে খাবেন পরে সেলফি, কারণ আপনার সাথে ভালো করে সেলফি তুলতে হবে। রাজু ভাই এখন নতুন অফার কি রাখছো? 4টে পরোটা, 2টো ডিম, আজ থেকে শুরু ঈদ পর্যন্ত। আর এখনকার দাম কত রেখেছো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি দিয়ে মাত্র 30 টাকা। 3টে পরোটা একটা প্লেটে, এতটা তরকারি দিয়ে মাত্র 30 টাকা। 3টে পরোটা আর আনলিমিটেড তরকারি দিয়ে 30 টাকা। মাত্র 30 টাকা। তো রাজু ভাই কিন্তু 3টে পরোটা আর আনলিমিটেড তরকারি দিয়ে মাত্র 30 টাকা রেখেছে। তো দামটা কেন বেড়েছে সেটা একটু শুনে নেবো। দাম বেড়েছে কিন্তু প্রায় বছর হতে গেল, কিন্তু আমার কাস্টমার তো কেউ কিছু বলছে না। এই দেখো এত লোক খাচ্ছে, জিজ্ঞাসা করো, কিন্তু আমার তো মনে করি না দাম নিয়ে কেউ আমাকে কিছু বলে। সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিয়েটাররাই শুধু দেখি দাম তোলে, আমার কাস্টমাররা তো কেউ কিছু। আচ্ছা শোনো দাদা, দাম বাড়াতে পরোটাতে তুমি খুশি তো? আমার কাস্টমার তো কিছু বলে না, যারা পয়সা দিয়ে খাচ্ছে। तो चलिए शुरू करते हैं। রাজুদার এখানে যে পরোটার দাম বেড়েছে সেই নিয়ে কি কোনো অবজেকশন আছে? ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি, আর সাইজটাও তো ওভার সাইজ। দাম বাড়লে তো হবে, তরকারি তো ফুরিয়ে গেছে, তরকারি তো আনলিমিটেড লাগবে না। শিয়ালদাতে তো অনেক পরোটা আলা আছে, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দেয়। তাহলে তুমি রাজুদার এখানে কেন খেতে আসো পরোটা? কোয়ালিটি ম্যাটার করে এখানে। ওরা অন্যরা যে কোয়ালিটির যে জিনিসপত্র ইউজ করে, মশলা বা স্পাইসেস বা এনিথিং, সোয়াবিন যারা ইউজ করে, রাজুদার কোয়ালিটিটা একটুখানি বেটার, ওদের থেকে অনেক বেটার। রাজুদা দাম বাড়িয়ে চলেছে, 4টে পরোটা 50 টাকা নিচ্ছে। গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কি করে খাবে? রাজুদা কোনো ব্যবসায়ী না, রাজুদা মিথ্যাবাদী। রাজুদা দিনের বেলা ডাকাতি করছে। ব্যবসায়ীরা ডাকাতির মধ্যে পার্থক্য থাকে। রাজুদা হচ্ছে কসাই আর আমরা হচ্ছে ব্যবসায়ী। আমরা একটা বড় চড়া বিক্রি করি। তাহলে পরোটা তেল ছাড়া হয় না? পরোটা তেল ছাড়া কোনোদিনই হয়। আপনার মদে যখন মাখবেন তখনও তেল দিতে হবে, আর যদি না একান্ত দিতে পারেন তাহলে ওটা কেমিক্যাল দেয়। রাজুদা তাহলে কেমিক্যাল দেয়। কেমিক্যাল কাকে বলে? কেমিক্যাল মানে ফিনাইল। একে কি ফিনাইল মিশিয়ে পরোটা হয়? যে বলেছে সে সম্পূর্ণ অশিক্ষিত লোক, আবেগের মুহূর্তে বলে ফেলেছে, তাকেও আমার খুব ভালোবাসি। আই লাভ আচ্ছা, রাজুদা, ডিজে অরুণ আর এইদিকে চাইনিজ পরোটা, এই তিনটে পরোটার মধ্যে ডিফারেন্স কি? চাইনিজ পরোটা, রাজুদার পরোটা, ডিজাইনের মধ্যে পার্থক্য কি? আমি এই দুজনের মেনশন করছি না, আমি পুরো পশ্চিমবঙ্গের পরোটাকে মেনশন করছি। কি বলে? আপনি ব্লগ করে খান, অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় খেয়েছেন, আপনি খেয়ে বলেছেন একটা ঠিক আছে, নর্মাল একটা পরোটা ঠিক আছে, কিন্তু আপনি যখন চাইনিজ পরোটা খাবেন না, এখন সঙ্গে সঙ্গে মনে হবে একটা মানে হিট করছে, ব্রেনে হিট করছে, ঠিক আছে, যে একটা জিনিস খাচ্ছি। আপনার সচল কোষগুলো অচল কোষগুলো সচল করে দেবে, মানুষের শরীরে একদম একটা টেম্পারমেন্ট ভাব এনে দেবে। যারা অযথা বাড়িতে বসে মানে এরকম মন্তব্য করার কি আছে? আমার খাবার, আমি দাম বাড়ালাম কি না বাড়ালাম, কাস্টমার বলবে কি? যে পয়সা দিয়ে খাচ্ছে। আমি কি রাজু ভাই কি আমাদের উপর কি রেগে গেলে নাকি? না না, আমি কখনোই রাগি না। আমি বলছি কি, আমি দামটা বাড়িয়েছি, তো অবজেকশনটা তো কাস্টমার করবে।
যারা খাচ্ছে টাকা দিয়ে। কিছু লোক বাড়িতে, ও দাদা ভাই জলটা ড্রামে ফেলবে, ড্রাম। আমার কাছে কথাটা শুনুন, আমি বলছি যে খাচ্ছে, ধরেন 50 টাকার প্লেট, সে তো আমাকে বলবে যে ভাই এটা আমার কাছে বেশি হয়ে যাচ্ছে, কাস্টমার তো কিছু বলে না। অ্যাকচুয়ালি আজকে কেউ সামনে বলে না, বলে কি সোশ্যাল মিডিয়ার যুগটাই এমন, বলবে পেছনে, পেছনে বলে কমেন্টের মধ্যে গিয়ে বলবে। হ্যাঁ, তো আমার তো বিক্রি হয়ে যাচ্ছে। মানে রাজু ভাই 20 টাকাও রেখেছে, 30 টাকাও রেখেছে, 50 টাকাও রেখেছে, 40 টাকাও আছে তো, মানে সব রকম সবকিছু রেখেছে। চলো রাজু ভাইয়ের কাছ থেকে প্রপার অ্যাড্রেসটা শুনে নি। প্রপার অ্যাড্রেস শিয়ালদা থেকে নেমে শিয়ালদা মেট্রো ছাড়িয়ে এনআরএস হসপিটালের গলিতে এসে একদম সাবওয়ের মুখ। এখন শিয়ালদা চত্বরে একটাই সাবওয়ে, শিয়ালদা সাবওয়ে। আর প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন খোলা। এবার আমারও কিছু পার্সোনালিটি বাদে মানে প্রতিদিন খোলার চেষ্টা করি। আমি না করলে এতগুলো লোক কিন্তু এখান থেকে চলে যায়। হ্যাঁ, সেটা একদম। ওই হচ্ছে ওখানে শিয়ালদা মেট্রো, এই দিকটা ডান দিকে ঘুরলেই শিয়ালদা মেট্রো, আর এই পাশে রয়েছে এনআরএস এ যাওয়ার সাবওয়েটা। তাহলে চলো, আজকে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো।